তো আমি যদি এখানে এখন গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্টে ক্লিক করি, তো এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম। তো লিঙ্কটা কপি করার পর যে ব্রাউজারে আমি সাবমিট করেছি, তো সেই ব্রাউজারে আমি আবার চলে গেলাম। তো যাওয়ার পর এখানে দেখেন আমি যদি এখানে আমি লিঙ্কটা পেস্ট করলাম এবং দেখেন অলরেডি সাথে সাথেই আমার অ্যাকাউন্টটা এখানে আনলক হয়ে গেছে। ভিডিওর শুরুতেই দেখে নিয়েছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি খুব সহজেই রিকভারি করে নিতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আপনার অ্যাকাউন্টটা এরকমভাবে যদি লক হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য। তো দেখেন আপনাদের লক হওয়া অ্যাকাউন্টটি সর্বপ্রথম আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে লগ ইন করে নেবেন। তো আমি আমার একটি ব্রাউজারে আমার লক হওয়া অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পর এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে আপনার অ্যাকাউন্টটা কত তারিখে লক হয়েছে। দেখেন এখানে সেপ্টেম্বরের 3 তারিখে অ্যাকাউন্টটা লক হয়ে গিয়েছে। আর এখানে আপনাদের অ্যাকাউন্টের প্রোফাইল পিক, এখানে আপনার নামের প্রথম অক্ষরটা আপনি দেখতে পারবেন। তো এগুলো না দেখলেও চলবে। তো এখানে আপনারা আনলক করার জন্য ফার্স্টেই গেট স্টার্টে ক্লিক করে দেবেন। তো এখানে কিছু কথা বলে রাখি, আপনাদের ফেসবুকের নাম এবং জন্ম তারিখ অনুযায়ী আপনাদের একটি ডকুমেন্ট থাকা লাগবে। ডকুমেন্ট না থাকলে আপনারা এটি রিকভারি করতে পারবেন না। তো এটি আপনারা আনলক করার জন্য আপনারা গেট স্টার্ট অপশনে এখানে ক্লিক করে দিবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা আবার সিম্পলি নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে যদি এরকম ইন্টারফেস শো করে, যে এখানে দেখেন লেখা আছে কনফার্ম ইউর আইডেন্টিটি, ঠিক আছে। তো এখানে আপনাদের আইডেন্টিটি কনফার্ম করতে হবে ফেসবুকের কাছে। আর আপনাদের এখানে অন্যান্য অপশনও শো করতে পারে, যেমন গেট কোড বাই জিমেল বা গেট কোড বাই ফোন নাম্বার, ঠিক আছে। তো আপনাদের সামনে যদি এরকম অপশন শো করে, তো সেই ক্ষেত্রে আপনি কোডের মাধ্যমে খুব সহজে রিকভারি করে নিতে পারবেন। আর যাদের এরকম অপশন শো করতেছে, তো তারা এখানে ক্লিক করে এখানে চলে যাবেন। তো এখানে যাওয়ার পর এখানে দেখেন বলতেছে যে আমার ডকুমেন্টটি এখানে আপলোড করতে হবে। তো এখানে দেখেন ফার্স্টেই এখানে যে কোনো একটি জিমেল আইডি চাইতেছে, আর এখানে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে বলতেছে। তো এখান থেকে আপনারা আবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের একটি ফ্রেশ জিমেল আইডি দিয়ে দিতে হবে, বা আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন। তো হোয়াটসঅ্যাপ থেকে জিমেলটা ভালো হয়। তো এখানে আপনাদের ফ্রেশ একটি জিমেল অ্যাড্রেস দিতে হবে, যেটি কোনো ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড নেই। তো এরকম একটা জিমেল অ্যাড্রেস আপনাদের দিতে হবে। তো আমি এখানে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি। তো জিমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনারা আপনাদের জিমেলে চলে যাবেন। আমি দেখাই এখানে আমি আমার এখানে জিমেলে চলে গেলাম। তো জিমেলে যাওয়ার পর দেখবেন যে আপনাদের সামনে একটা কোড চলে আসবে। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে যেখানে নিচে লেখা আছে কনফার্মেশন কোড, তো এটা আপনারা এখানে কপি করে নেবেন। কপি করার পর আপনারা এখানে সিম্পলি পেস্ট করে দিবেন। তো কোডটি পেস্ট করার পর এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের বিভিন্ন অপশন এখানে শো করতেছে। তো এখানে আপনারা এখানে শো মোরে ক্লিক করে এখানে দেখতে পারবেন। তো দেখেন এখানে বিভিন্ন অপশন আপনাদের আইডেন্টিটি করতে পারেন। তো এখানে দেখেন লেখা আছে ফার্স্টে আছে পাসপোর্ট, তারপর ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। তো আপনাদের যে ডকুমেন্টটা আছে, তো সেই ডকুমেন্টটা এখানে সাবমিট করতে হবে। তবে অবশ্যই ডকুমেন্টের সাথে আপনাদের ফেসবুকের নাম এবং জন্ম তারিখের অবশ্যই মিল থাকা লাগবে। তো এখানে আমার কাছে ন্যাশনাল আইডি কার্ডটি আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডটি অপশনটা এখানে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর একটু নিচ দিকে গেলে এখানে দেখতে পারবেন যে নেক্সট লেখা আছে। তো আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের যে ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্টের পিকটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো সামনে চলে আসবে। তো এখানে দেখেন ব্রাউজ ফটো। তো এখানে আপনারা ক্লিক করে আপনাদের যে ডকুমেন্টটা আছে, তো সেই ডকুমেন্টটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নিতেছি। তো আপনারা এরকমভাবে আপনাদের ডকুমেন্টটা সিলেক্ট করা হয়ে গেলে, তো এখানে দেখেন লেখা আছে সাবমিট। তো আপনারা এখানে সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো সাবমিট বাটনে ক্লিক করলে এটি সাবমিট হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করবেন, সাবমিট হতে একটু সময় বেশি লাগতে পারে। তো দেখেন আমার ডকুমেন্টটা এখানে অলরেডি সাবমিট হয়ে যেতেছে। তো চেকিং চলতেছে। তো এখানে অলরেডি এটা সাবমিট হয়ে গেছে। তো দেখেন এখানে বলতেছে যে চেকিং ইউর ফটো। তো এটি 2-1 মিনিট সময় বেশি লাগতে পারে। তো এখানে আপনারা ওয়েট করবেন। আর আপনাদের ডকুমেন্টটা অলরেডি এখান থেকে সাবমিট হয়ে গেছে। তো এখান থেকে সাবমিট হয়ে গেলে এখানে এটি স্ক্রল ডাউন করে এখান থেকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর তো এখান থেকে আপনারা আপনাদের জিমেলে দেখতে পারবেন যে একটা মেসেজ অলরেডি ফেসবুক থেকে এসেছে। তো দেখেন আমার এরকম একটা মেসেজ আসবে যে ট্র্যাক ইউর অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাস। তো আপনাদের সাবমিট হয়ে গেলে আপনাদের এরকম একটা মেল আপনাদের চলে আসবে। তো এখানে আপনারা ক্লিক করে দেখতে পারবেন যে আপনার ডকুমেন্টটা কি সাবমিট হয়েছে কি না। তো আমি দেখাই এখানে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন সাবমিশন রিসিভ, আর এটা বর্তমানে ইন রিভিউ হতে আছে। তো
তো এটা ফেসবুক যখন রিভিউ করবে তো তখন আবার আমাকে মেলের মাধ্যমে জানাই দেওয়া হবে। তো এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তো ওয়েট করার পর দেখবেন যে আপনাদের সামনে মেল আসবে। তো আমার সাবমিট করছি, তো আমার কি রিভিউটা আসে তো সেটি আপনাদেরকে আমি আবার দেখাবো। যখন আমার রিভিউটা আসবে তখন আমি আবার ভিডিওতে ব্যাক করবো। তো তখন পর্যন্ত ওয়েট করে দেখি ফেসবুক থেকে আমাকে কি রিভিউটা দেয়। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো দেখেন আমি কিছুক্ষণ আগে মাত্র 2 মিনিট হয়েছে মেবি সাবমিট করেছিলাম। তো দেখেন আমার অলরেডি এখান থেকে ফেসবুক থেকে দুটি মেল চলে আসছে। তো দেখেন এখানে আমি মেলে যদি ক্লিক করি তো সেই ক্ষেত্রে এখানে আমাকে ফেসবুক থেকে কী রিভিউ দিয়েছে তো সেটি ফেসবুক থেকে আমাকে জানাই দেওয়া হয়েছে। তো দেখেন এখানে আমাকে পজিটিভ রিভিউ দিছে। তো এর মাধ্যমে আমি ব্যাক করতে পারবো। আর আমি কখন সাবমিট করছি তো সেটি আমি আপনাদেরকে সময়টা একবার দেখাই দেই। আমি আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে এখানে দেখেন যে 9:17 আমি সাবমিট করেছি, আর এখন বাজে 9:20, ঠিক আছে। আর 9:23 বাজে মানে 9:20 আমার এখান থেকে রিভিউটা দিয়ে দিছি। আমি এখানেও কিওর অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনাদেরকে আমি দেখাই দিই যে আমার অলরেডি ফেসবুক থেকে অ্যাকাউন্টটা ব্যাক দিয়ে দিছে। তো এখানে দেখেন ডিসিশন মেটে আমাকে অলরেডি জানাই দেওয়া হয়েছে যে অ্যাকাউন্টটা ব্যাক হয়ে গেছে। তো আমি 2 থেকে 3 মিনিটের মধ্যেই ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারি করছি। তো এটা আমি এখন আপনাদেরকে আনলক করে দেখাই। তো আনলক করার জন্য তো আপনারা মেলে চলে যাবেন। মেলে যাওয়ার পর আপনাদের যে রিভিউটা আছে তো এই রিভিউয়ে ক্লিক করবেন। তো আমি যদি এখানে এখন গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্টে ক্লিক করি তো এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম। তো লিঙ্কটা কপি করার পর যে ব্রাউজারে আমি সাবমিট করেছি তো সেই ব্রাউজারে আমি আবার চলে গেলাম। তো যাওয়ার পর এখানে আমি লিঙ্কটা পেস্ট করলাম এবং দেখেন অলরেডি সাথে সাথেই আমার অ্যাকাউন্টটা এখানে আনলক হয়ে গেছে। এখন আবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে নিচে লেখা দেখবেন যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। এখানে একটু ওয়েট করি। তো আমি আবার নেক্সটে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে লেখা আছে ব্যাক টু ফেসবুক। তো আমি এখানে ব্যাক টু ফেসবুকে ক্লিক করলেই আমার অ্যাকাউন্টটা আনলক হয়ে গেছে। তো আমি খুব সরাসরি দেখালাম যে কীভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা খুব সহজে রিকভারি করে নিতে পারবেন। তো আমি ভিডিওতে যেভাবে দেখাইছি তো আপনারা যদি সেম টু সেম সেভাবে কাজ করতে পারেন, আপনাদের ডকুমেন্ট ঠিক থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা খুব সহজে আপনার অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করি সকলে বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নতুন চ্যানেলটা সবাইকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সামনে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আর চাইলে আপনারা যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের অ্যাকাউন্টে খুব সহজে রিকভারি করে দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।